মিনিয়াপোলিসে আইসিই সদস্যের গুলিতে নিহত নার্স, 1 মাসে দ্বিতীয় মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ। চ্যানেল সিবি। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানে ফের প্রাণ গেল এক যুবকের। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর এক সদস্যের গুলিতে নিহত হয়েছেন ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেট্টি। স্থানীয় সময় শনিবার ২৪শে জানুয়ারি রাতে মিনিয়াপোলিসে এই গুলির ঘটনা ঘটে। নিহত অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন এবং একটি হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন। মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগ জানায়, প্রেট্টি একটি ৯ মিলিমিটার আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে অফিসারদের দিকে এগিয়ে আসছিলেন বলে সন্দেহ করা হয়। পরিস্থিতিকে হুমকি মনে করে তাকে গুলি করা হয়। তবে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি তিনি আদৌ অস্ত্র তাক করেছিলেন কিনা। এদিকে ঘটনার সময় উপস্থিত এক পথচারীর মোবাইল ভিডিওতে দেখা যায়, প্রেট্টির হাতে কোনো অস্ত্র নয়, বরং একটি মোবাইল ফোন ছিল। নিহতের পরিবার জানিয়েছে, মিনেসোটায় বৈধভাবে অস্ত্র রাখার অনুমতি থাকলেও প্রেট্টি অস্ত্র বহন করতেন এমন কোনো তথ্য তাদের জানা ছিল না। পরিবারের দাবি, মিনিয়াপোলিসে আইসিই সদস্যদের আচরণে তিনি ক্ষুব্ধ ছিলেন, বিশেষ করে যেভাবে অভিবাসীদের আটক ও হেনস্থা করা হচ্ছিল তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করতেন। চলতি মাসের শুরুতে একই শহরে রেনে গুড নামে এক নারীকে গুলি করে হত্যা করে বর্ডার পেট্রোল। সেই ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন অ্যালেক্স প্রেট্টিও। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেট্টি যখন গুলিবিদ্ধ হন তখন তিনি এক নারীকে বাঁচাতে এগিয়ে যাচ্ছিলেন। ওই সময় আইসিই সদস্যরা ওই নারীর মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এই ঘটনার পর মিনিয়াপোলিসে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো আইসিই এর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। 1 মাসের ব্যবধানে বর্ডার পেট্রোলের গুলিতে 2 জনের মৃত্যু মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলছে। এ বিষয়ে নতুন কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.